قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ জাল্লা শাআনুহু তাআলা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ওয়া রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমাবারের পরিবার হাজির দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ থেকে বিরত রেখে এক আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, এক আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদেরকে মসজিদে এসে বসে আল্লাহ তাআলার কালাম থেকে এবং রাসূলের হাদিস থেকে শোনার তৌফিক এনায়েত করেছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালাম ওই রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল কওলাইন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন যে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল করে পাঠিয়েছেন। ওই রাসূলের উপর আমরা উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমা আলোচনা করেছি যে পর্দা এবং ফুসিদা সম্পর্কে। যেহেতু আমাদের জিলকদ মাস আমাদের সামনে আগমন এবং এই মাসে এই বাংলাদেশ সরকারে পুরো বিশ্ব থেকে হাজিরা আগমন করে হজের জন্য, জিলহজ মাসের আগমবার্তা সেখানে পৌঁছানোর জন্য। আর এই হজের যে একটি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমাদের প্রতি, আর এই হজ সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি পাঁচটি। এর ভিতরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার সাথে সাথে যারা ঈমান আনবে, ঈমানদার হবে, প্রতিটি ব্যক্তির উপর নামাজ ফরজ হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ তার উপর ফরজ। যদি অর্থ সম্পদ থাকে যাকাত ফরজ, রমজানের রোজা ফরজ, সাথে সাথে হজ আমাদের উপর ফরজ। যাদের আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে বলে সুবহানাল্লাহ। তাইলে সুস্থ ব্যক্তির জন্য অর্থ সম্পদ যাদের উপরে আল্লাহ তাআলা যাদেরকে দান করেছে তাদের সকলের উপর হজ ফরজ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ নামে একটি সূরা নাযিল করেছে। 17 নম্বর পারাতে আল কালামুল্লাহ। আমরা জানি যে ইসলামের মূল ভিত্তি পাঁচটি, কালিমা, নামাজ, রোজা, যাকাত। এই চারটি নামে কোন সূরা নাযিল হয়নি। গুরুত্বপূর্ণ একটি সূরা আল্লাহ তাআলা শুধুমাত্র পাঁচটি ভিত্তির একটিকে আল্লাহ তাআলা আরো বেশি গুরুত্ব মনে করে ওই সূরাতুল হজ আমাদের জন্য নাযিল করেছে বলে সুবহানাল্লাহ। তাইলে হজ নামে একটি সূরা আছে, সেই সূরাটা হচ্ছে 17 নং পারা। তাইলে আমরা জানি যে 17 পারা দুইটি সূরা আছে। একটি সূরা হচ্ছে সূরাতুল আম্বিয়া, যেটা এই সূরাকে বলা হয় নবীদের সূরা বলে সুবহানাল্লাহ। এই সূরাতুল হজ আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন, আযিন মানে আযান মানে
ঘোষণা করা, আহ্বান করা, মানুষদের সামনে আপনি নাস মানুষদেরকে ঘোষণা করে দিন, জানিয়ে দিন, তাদেরকে বলে দিন ওয়াজিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। তারা যেন এই খানায়ে কাবা, এই মদিনা মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুশাররাফাতে দলে দলে হেঁটে হেঁটে বিভিন্ন স্থান দিয়ে তারা যেন এখানে আগমন করে হজ করার জন্য, বলে সুবহানাল্লাহ। তাইলে সূরাতুল হজ্জ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন যে হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, জানিয়ে দিন আপনার উম্মতদেরকে যে হজের যখনই সময় আসবে তারা যেন এই খানে কাবা আসার জন্য বিভিন্ন ভাবে গাড়িতে করে, উঠে করে, সাওয়ার হয়ে এই আমার এই হজ খানে কাবা জিয়ারত করার জন্য যেন এসে পড়ে, বলে সুবহানাল্লাহ। এই জন্যে এই হজ সম্পর্কে, হজ্জের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস عن الزهري عن ابن المسيب عن ابي هريره رضي الله تعالى قال سأل رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله. قال ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قال ثم ماذا؟ قال ثم الحج المبرور. সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের সামনে যে হাদিসটি তেলাওয়াত পড়লাম, যে হাদিসটি বললাম, এই হাদিসটি ফরখাদ হাদিস বিশারদ শাইখ আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই রাহমাতুল্লাহ আলাইহি যে সিয়াসিতে বিশুদ্ধ সহিহ হাদিস গ্রন্থনা সেই শরীফ আছে, সেই নাসাই শরীফে সংকলিত হাদিস শাস্ত্রের অন্যতম প্রমাণ গ্রন্থ সুনানে নাসাই দ্বিতীয় অধ্যায় মানাসিকুল হজ্জের অন্তর্গত ফাজলুল হজ নামে শিরোনাম থেকে এই হাদিসটি চয়ন করা হয়েছে, বলে সুবহানাল্লাহ। এই হাদিসের প্রসঙ্গ হচ্ছে আলোচ্য হাদিসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সর্বোত্তম আমলের বর্ণনা প্রসঙ্গে বলেন যে হজ্জে মাবরুর আলোচনা শেষ করেছেন, বলে সুবহানাল্লাহ। ফরখাদ হাদিস সংকলন প্রসিদ্ধ তাবিঈ ইমাম যুহরী রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি হতে তিনি ফরখাদ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তাহলে কার থেকে কার বর্ণনা? এই যে আমি কয়েকজন ইমামের নাম বললাম, তারা দুইজন ইমাম, ইমাম যুহরী এবং ইমাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সরাসরি আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করেন। এটাকে হাদিসের সনদ বলা হয়, বলে সুবহানাল্লাহ। যেই রকম আমরা আমাদের সম্পত্তিগুলার কার করে কার দলিল, কার খতিয়ান, উদ্ধতন পুরুষের যে রকম একটি সনদ থাকে, লিখিত আকারে জানা থাকে যে আমার যে সম্পত্তি আছে সেটা আমার বাবার ছিল কিনা, সেটা বাবার আগে আমার দাদার ছিল কিনা, আমার দাদার বাবার ছিল কিনা, এইভাবে যেভাবে সনদগুলো আসে তেমন এইভাবে হাদিসের সনদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে, এরপরে তাবিঈ, এরপরে তাবিঈ, এরপরে যুগশ্রেষ্ঠ ইমামরা এই হাদিসগুলো বর্ণনা করেন। এই হাদিসের বর্ণনাকেই সনদ বলা হয়, বলে সুবহানাল্লাহ। আর হাদিসের যে মূল ইবারতটা আমি পড়েছি, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আফযালুল আমাল, এই মত এই হাদিসের ইবারতটাকে, হাদিসটাকে বলা হয় মত, বলে সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমাদের সনদ মানে একটা দলিল, আমাদের জায়গা সম্পত্তি যেরকম দলিল থেকে যেরকম আমাদের সম্পত্তির প্রতিটি জিনিসের একটা দলিল থেকে হাদিসেরও একটা দলিল থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা জৈনিক ব্যক্তি প্রশ্ন করল যে ক্বালা সাআলা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, কোন আমলটা সবচেয়ে উত্তম, বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করলেন, ইয়া রাসূলুল্লাহ আফদালুল আমাল, আমি জানতে চাই এই পৃথিবীতে কোন আমলটা আমার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার করলেন, বলে দিলেন তাকে যে, ও সাহাবা, তোমার জন্য আমার হচ্ছে উত্তম আমল হচ্ছে ওয়ালাল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। বলে সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম উত্তম আমল হচ্ছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। কারণ আল্লাহ তাআলার প্রতি যদি কেউ ঈমান না আনে, কেউ যদি কালিমাতুত তাইয়্যিবা না পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যদি এই কালিমা না পড়ে, এই কালিমা যদি সে মুখে স্বীকৃতি না দেয়, অন্তরে বিশ্বাস না করে, তাহলে তার ঈমান থাকবে না। যেমন এইভাবে আমরা এক সংখ্যার আগে হাজারো জিরো দিলে, শূন্য দিলে যেরকম ভাবে তার কোনো মান থাকে না, কিন্তু আপনি যদি ঈমান এনেছেন, একের পরে একটি শূন্য দেন, তাহলে সেটা 10 হয়। আবার একের পরে 2টি শূন্য দেন, সেটা 100 হয়। আবার একের পরে যদি 3টি শূন্য দেন, সেটা 1000 হয়। আবার একের পরে যদি 4টি শূন্য দেই, এটা 10,000 হয়ে যায়। তেমন এইভাবে কেউ যদি ঈমান আনে, আল্লাহকে এক বলে স্বীকার করে, তারপরে যত আমল করবে, জান্নাতের দরজা তার জন্য তত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া বা'সি বা'দাল মাউত। এভাবে আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি, আখিরাতের প্রতি এবং তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এবং আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত, আল্লাহ তাআলা পূর্ববর্তী যত নবী রাসূল পাঠাইছে, সকলের উপরে ঈমান আনলে তারপরে আমরা যত আমল করব, সেগুলা এইভাবে 10 করে, 100 করে, 1000 করে, লক্ষ করে, মিলিয়ন করে, ট্রিলিয়ন করে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে আমার আমল করা। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পরে তিনি যখন বললেন যে সর্বপ্রথম উত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, সাহাবারা বললেন যে ক্বালা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর প্রতি ঈমান আনলাম, তারপরে সর্বোত্তম আমল কি? তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে ঈমান আনার পরে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। অথচ আমরা জানি যে ঈমান আনার পরে অনেক অসংখ্য হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়া। এখন দেখা যায় অন্যান্য হাদিসের সাথে এই হাদিসের সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ রাসূল কেন বলেছেন যে তাকে ঈমানের পরে জিহাদ করা? সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে কোন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির ঈমান আছে পরিপূর্ণ, সে নামাজও পড়ে কিন্তু সে জিহাদে যেতে চায় না। এই জন্য দেখছে যে তার আমলটা সবচেয়ে এখানে প্রয়োজন বেশি জিহাদ। তাকে এই জন্য বললেন যে তুমি ঈমানের উপরে জিহাদে শরীক হবে, এটা হচ্ছে তোমার জন্য উত্তম আমল। সুবহানাল্লাহ। তাইলে এক এক ব্যক্তির সময়, স্থান, কাল একটা ঘটে, তার চাইলে কি সে যত আসক্ত নামাজি, সে ওই সময় যুদ্ধ হলে যুদ্ধ জিত না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানের পরে তোমাকে যুদ্ধ চলে যেতে হবে। কারণ তুমি তো নামাজ পড়ো, তোমার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, এবং কি তোমার যাকাতও ঠিক আছে, তাহলে তোমার ভিতরে আমি যে ঘাটতিটা দেখেছি, তুমি মৃত্যুর ভয়ে হয়তো যুদ্ধতে যেতে চাও না। এই জন্য তাকে ঈমানের পরে যুদ্ধ, জিহাদের কথা তাকে শুনিয়ে দিলেন আল্লাহ রাসূল। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল জানে কার মনের ভিতরে কি আছে, কার কোন জিনিসটা তার ভিতরে ঘাটতি রয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কারণ জিহাদ কি জন্য বললেন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ, মরে গেছে সে কথা বলো না। আল্লাহ তাআলা বলেন তাকুনু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউনা ইনদা রাব্বিহিম। শহীদরা কখনো মরে না, শহীদরা বরঞ্চ জীবিত থাকে। বলে সুবহানাল্লাহ।
আজকে যারা এই বাংলাদেশ সরকারি বিশ্বের ভিতরে যারা মুজাহিদ আছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, বাইতুল আকসাকে রক্ষার জন্য, ফিলিস্তিনের মসজিদকে রক্ষার জন্য, মুসলমানদেরকে রক্ষার জন্য, কালিমা উড্ডয়ন করার জন্য, কালিমাকে রক্ষা করার জন্য, পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রচারের জন্য তারা কখনো মৃত্যুবরণ করে না। আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা বরং জীবিত ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আমি রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রিজিকের ব্যবস্থা হয়েছে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তারা কখনো মৃত্যু বরণ করে না, তারা বরঞ্চ স্থানান্তরিত হয় এই পৃথিবী থেকে। তারা হয়তো চলে যায়, এই পৃথিবীর জীবন শেষ, কিন্তু পরকালে তাদের জন্য একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মৃত বলতে না করেছেন, তাদেরকে বলতে হবে শহীদ বলে সুবহানাল্লাহ। কারণ তারা হচ্ছে জীবিত। শহীদ মানে তাদেরকে বলা হয় যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবিত হয়েছে এবং আল্লাহ তাআলা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, জান্নাতি খাবার তাদের জন্য পরিবেশন করা হয়েছে বলে সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবায়ে কেরাম বলেন ক্বালা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন ঈমান হচ্ছে সর্বপ্রথম, ঈমান আনা, তারপরে বলেছেন জিহাদে যাওয়া, তারপরে কোন কাজটা আমি শুনতে চাই? আল্লাহ রাসূল বলেন সুম্মাল হাজ্জাল মাবরুর বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপর তোমার জন্য উত্তম কাজ হচ্ছে তুমি হজ্জে মাবরুর করবা, যে হজ করলে আল্লাহ তাআলা কবুল করে নিবে বলে সুবহানাল্লাহ। তাইলে হজ্জে মাবরুর তাকে করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখন আমরা দেখা যায় অনেকের অর্থ সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু সে হজ করে না, হজ সময় মতো আদায় করে না। এই সম্পর্কে উলামায়ে কেরামগণ কি বলেন আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো থেকে উলামায়ে কেরাম বলেন যে হালিল হজ্জ ওয়াজিবুন আলাল ফাওসিয়াম আলাদ দারাকে, হজ কি তাৎক্ষণিকভাবে ফরজ কিনা? আমরা অনেক সময় মাসলা মাসাইল না জানার কারণে আমাদের আমলগুলো সুন্দরভাবে করতে পারি না। এই জন্যই ওই সময়ে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতে আল্লাহ রাসূলকে যে হজ কি তাৎক্ষণিকভাবে ফরজ নাকি আলাদ দারাকে, নাকি বিলম্ব অবকাশ ফরজ? এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কালামুল্লাহতে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই ঘোষণা অনুযায়ী সকল আলেম এবং ফকিহ ঐক্যমত্য পোষণ করেন যে সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ বলে সুবহানাল্লাহ। তাইলে সামর্থ্যবান যারা আছে, প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি তার জন্য জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু কারো উপর হজ ফরজ হওয়ার পর কাজে করা তাৎক্ষণিক ওয়াজিব না, বিলম্ব অবকাশ রয়েছে। এই ব্যাপারে ইমাম মুহাক্কিক ইমাম বলেন উত্তর রয়েছে যে জমহুরি ইমামগণের অভিমত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন হজ আলা তারাহি তথা বিলম্ব অবকাশ সহ ওয়াজিব হজের ক্ষেত্রে কেউ যদি সাথে সাথে তার অসুস্থতার কারণে বা যে কোনো কারণবশত সে যদি হজ না করতে পারে, তাহলে একটু বিলম্ব করে তার জন্য একটা ছাড় দেওয়া হয়েছে। একটু দেরি করে হলো তার উপর যে হজ ফরজ ছিল সেটা আদায় করে নিতে হবে বলে সুবহানাল্লাহ। যিনি আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ পালন করার জন্য আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন বলে সুবহানাল্লাহ। তাইলে দেখা যায় ইমাম আমাদের যে ইমাম আবু হানিফা যাকে ইমাম আযম বলা হয়, তার কথা হচ্ছে যে কেউ যদি সময় মতো অর্থ সম্পদ হয়ে গেছে কিন্তু সাথে সাথে হজ করতে পারে না, সেই বিলম্ব হলো হজ আদায় করে নিতে পারবে, তার জন্য কিছুটা ছাড় আছে। কিন্তু মালিক, আহমদ এবং আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তাদের মতে ওই সকল ইমামগণ বলেন যে আলাল ফাউজি হজ ফরজ হওয়ার সাথে সাথে ওই বছরে আদায় করা ফরজ বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা যে ইমামের আমরা জানি যে এই পৃথিবীতে চারজন যোগশ্রেষ্ঠ ইমাম, চারটি মাযহাব
দিয়ে গেছে, যেগুলো আমাদের পালন করতে হবে, মানতে হবে। এগুলোতে বলা হচ্ছে যে 4টি মাযহাবের কথা আছে। ওই ইমাম আবু ইউসুফের মতে, আহমদ বলে, মালিক রহমতুল্লাহ আলাইহির মতে তাৎক্ষণিকভাবে হজ আদায় করতে হবে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে বলেছেন যে মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল, যে ব্যক্তি হজ্জের ইচ্ছা করবে সে যেন তাড়াতাড়িভাবে হজ আদায় করে নেয়। বলে সুবহানাল্লাহ। তাহলে তিনারা বলেছেন যে যে ব্যক্তি হজ্জের ইচ্ছে করলো, তার অর্থ সম্পদ থাকলো, তার জন্য দেরি করার কোনো প্রয়োজন নেই। সাথে সাথে তার অর্থ সম্পদ এবং সুস্থতার কারণে সাথে সাথে তাকে হজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এবার থেকে হজ কার উপর ফরজ? হজ কার উপর ফরজ? কতিপয় আমরা দেখা যায়, অনেকে দেখা যায় অর্থ সম্পদ আছে, সময় আছে, সব আছে, হজ করতে চলে যায়, কিন্তু হজের যে নিয়ম কানুনগুলা, হজের যে ফরজগুলা, হজের যে ওয়াজিবগুলা, সুন্নাহগুলা, সেগুলা সে না জানার কারণে সেখানে সঠিকভাবে অর্থ সম্পদ থাকার ফলে তার যাওয়া আসার এবিলিটি থাকার ফলে সুন্দরভাবে হজ করার মতো তার সামর্থ্য হলো না। কারণ কি? তার ইলম নাই হজ সম্পর্কিত। এই জ্ঞান আমাদের তাদের অর্জন করা উচিত ছিল। আর তারপরে হজের যে নিয়মাবলী, এগুলো পরিপূর্ণ জেনে হজ করতে হবে। এই জন্য আমরা মুআল্লিমদের থেকে শিখতে হবে যে আমার হজের ফরজগুলো কি, হজের ওয়াজিবগুলো কি, হজের সুন্নাতগুলো কি এবং কিভাবে করব। আজকে এখানে হজের কার উপর হজ ফরজ এই সম্পর্কে আলোচনা এসেছে। কার কার উপর হজ ফরজ? হজ ফরজ হওয়ার জন্য সকল মানুষের উপর হজ ফরজ নয়। হজ ফরজের জন্য ইসলাম তাকে প্রথম মুসলমান হতে হবে, কেননা অমুসলিমের উপর শরীয়তের কোনো বিধান বা ইবাদত ফরজ নয়। এই জন্য তাকে মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ তাআলা কালামুল্লাহ ইরশাদ করেন, ইন্নামাল মুশরিকুনা, যারা মুশরিক রয়েছে, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, যে শিরকের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আর কেউ যদি এই শিরকটা করলো তাহলে মুশরিক হলো। এই মুশরিক হচ্ছে নাফাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, সে যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয়। বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা বলবো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করেনি, তাদের উপর হজ ফরজ নয় ইসলাম গ্রহণ না করার কারণে। এরপরে দ্বিতীয় হচ্ছে আল হুররিয়াতু, স্বাধীন হওয়া। স্বাধীন ব্যক্তি হতে হবে, কেননা পরাধীন দাসী এরকম কোন ব্যক্তির উপর হজ ফরজ নয়। তাইলে হজ ফরজ তাদের উপর, সে ব্যক্তি স্বাধীন হতে হবে। এরপর বলা হয়েছে যে মুকাল্লাফ বিশরঈ, কথা বালেগ হওয়া, কেননা নাবালেগের উপর শরীয়ত বিধান ফরজ নয়। যেমন এভাবে আমরা নামাজ পড়ি, ছেলে মেয়েদেরকে বালেগ হওয়ার সাথে সাথে তাদেরকে বহর করে হলো যেভাবে নামাজ পড়াতে হবে, তেমন এভাবে বালেগ হওয়ার সাথে সাথে প্রতিটি ব্যক্তির যদি অর্থ সম্পদ সব কিছু থাকে, তাহলে তার উপরে সাথে সাথে হজ ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে চতুর্থ নম্বরে আছে হায়াত, অর্থাৎ সুস্থ থাকা। একজন ব্যক্তি সুস্থ থাকলে তার উপর হজ ফরজ, অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারিদ, যারা দুর্বল এবং মারিদ অসুস্থ তাদের উপরে হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য তাকে সুস্থবান থাকতে হবে। একটা মানুষ অসুস্থ, হসপিটালে পড়ে থাকতে হয়, তাহলে তার যত অর্থ সম্পদ থাকো তার উপর হজ কি নয়, ফরজ নয়। এরপর বলা হয়েছে আল বাসারাতু, দৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া। যে অন্ধ ব্যক্তি তার উপর ফরজ নয়। এই জন্য আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, লাইসা আলাল আ'মা হারাজুন, কেউ যদি অন্ধ থাকে সে যদি তার ফরজ না দেখে চলাফেরা করতে না পারে স্বাভাবিকভাবে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ নয়। এরপর বলা হয়েছে আযাদু, তথা ফাতে থাকা, যাতায়াতের খরচ সম্পূর্ণ থাকা। সে বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন করলে পরিবারের ব্যয় বহনের ফাতে তার থাকা। যখন আমি পরিবার থেকে হজে চলে যাব, পরিবারের ভরণ পোষণের যে খরচপাতি আছে সেগুলা সম্পূর্ণ পরিপূর্ণ থাকা,
তাহলে তার উপর হজ ফরজ। বলে সুবহানাল্লাহ। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যখন মানুষ আল্লাহর রাস্তা হজ করতে যাবে, খানে কাবা যাবে, তার পরিবারের বড় পোষণ তাকে করে দিয়ে তারপরে খানে কাবা যেতে হবে। এরপর বলা হয়েছে আমনত করে রাস্তা নিরাপদ থাকা, শত্রুমুক্ত, রাষ্ট্রীয় কোনো নিষেধাজ্ঞা না থাকা। অনেক সময় দেখা যায় বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক সমস্যার কারণে তাদের রাষ্ট্রীয়ভাবে অনেক নিষেধাজ্ঞা থাকে, তাইলে তখন হজ করা ফরজ নয়। কারণ আমনত করে রাস্তা নিরাপদ থাকতে হবে, ওই রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হবে, যেন একটা মানুষ গেলে সে নিরাপদে সুন্দরভাবে সেখানে পৌঁছতে পারে। বলে সুবহানাল্লাহ। তথা মহিলা সাথে স্বামী বা কোনো মুহরিম পুরুষ থাকা একজন মহিলা, সে যখন হজ করতে যাবে তার সাথে তার স্বামী থাকতে হবে অথবা তার ছেলে থাকতে হবে। কোনো পুরুষ মুহরিম হয়ে তার সাথে যেতে হবে। মহিলাকে একাই গিয়ে হজের জায়গা পর্যন্ত যাওয়া নিষেধ করেছে। বলি সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা একাকি মহিলাদেরকে বাজারে ঘাটে রাস্তাঘাটে বড় বড় মার্কেটে ছেড়ে দিচ্ছি একাকি, সে কোথায় যায়? অথচ বলছে হজের মতো পবিত্র যেটা ফরজ করা হয়েছে এমন একটি জায়গা গেলেও তাকে পুরুষ সঙ্গে নিয়ে যেতে হবে, হয়তো স্বামী নয়তো তার ছেলেকে নিয়ে সে হজে যেতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে বলছে আল আকিল, জ্ঞানবান হওয়া। যারা জ্ঞানবান হবে তাইলে ফাদলের জন্য হজ ফরজ নয়। আকিল থাকতে হবে, জ্ঞানবান থাকতে হবে, তাইলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসি হজ্জে মাবরুর, যে হজকে কবুলিয়তের হজ বলা হয়। হজ্জে মাবরুর অর্থ কি? কবুলযুক্ত, যেটাকে বলা হয় পুরুষযুক্ত, মাকবুল, পুরুষ মুক্ত, মাকবুল তথা গ্রহণযোগ্য হয়। যে হজটা করার পরে সে বুঝতে পারবে যে আমার হজকে কবুল হয়েছে। বলে সুবহানাল্লাহ। এই সম্পর্কে মুহাক্কিকিন কেরাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ্জে মাবরুর হলো মালা ওয়াফসা ফিহি ওয়ালা ফুসুকা, যাতে কোনো অশ্লীলতা এবং ফাহশা থাকবে না, তার মন থাকবে সম্পূর্ণ ফ্রেশ, গুনাহমুক্ত থাকবে। এরকম হজ কেউ যদি করে সেটাই বুঝতে হবে তার হজটা হজ্জে মাবরুর। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে হজ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক যাবতীয় ফরজ, ওয়াজিব এবং অন্যান্য বিধিবিধান যথাযথভাবে পালন করেছে সেই হজকে বলা হয় হজ্জে মাবরুর। তাইলে কি পালন করতে হবে? হজ্জের যে ফরজ আছে পুঙ্খানুপুঙ্খভাবে ফরজগুলা ঠিক থাকতে হবে, হজ্জের যে ওয়াজিব আছে সেগুলা এবং অন্যান্য যে বিধিগুলা আছে এইগুলা যদি সম্পূর্ণ সুষ্ঠু সম্পূর্ণভাবে করে তাহলে তার হজটাই হবে হজ্জে মাবরুর। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লামা তিবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলামাতু কাউনিল হজ্জি মাকবুলাল ইতিয়ানু বিজামিই আরকানিহি ওয়া ওয়াজিবাতিহি মা ইখলাসি নিয়াতি। কবুলযোগ্য হজ বলা ওই হজকে যে হজের নিদর্শন হলো হজ্জের ফরজ, ওয়াজিব সমূহ বিশুদ্ধ নিয়তের সাথে যারা করবে তাদেরটাই হবে কবুলযোগ্য হজ। বলে সুবহানাল্লাহ। এভাবে অগণিত অসংখ্য ইমামরা বলেছেন। আর একজন ইমাম বলেছেন, ইমাম আহমদ ওয়া হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে হজ্জে মাকবুল হচ্ছে কবুলযোগ্য হজ হচ্ছে ওয়াইতামু তুআন ওয়া ইফশাউস সালাম, যে ব্যক্তি হজ করার পর খোদাকে খাদ্য দান করল ও সালামের ব্যাপক প্রচলন করল, যে হজ করার পর বুঝে যাবে তার হজটা হচ্ছে কবুলযোগ্য হজ। বলে সুবহানাল্লাহ। তাইলে এখানে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, যে কেউ যদি হজ সম্পূর্ণ করে দেশে এসে দেখা যাবে যে তার অর্থ সম্পদ এত বেশি, এই কারণে সে শুধু গরিবদেরকে খাওয়ায়, গরিবদেরকে মেহমানদারি করায়, দরিদ্র খোদাদেরকে খোদামুক্ত করায় এবং মানুষের মাঝে কি করে যে আমি হাজি সাহেব আমাকে সালাম দিতে হবে এই চিন্তা না করে সে মানুষকে দেখলে যাকে দেখে তাকে সালামের প্রচলন করে, তাহলে বুঝতে হবে ওই হাজি সাহেব যে খোদাত্বকে খাওয়ালো এবং সালামের প্রচলন এলাকার ভিতরে শুরু করে দিল, বুঝতে হবে তার নামাজটাই কবুলযোগ্য হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আজকে এইরকম হাদিস পাওয়া আমাদের সমাজে বড় কঠিন হয়ে যায়। এরপরে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
থেকে বর্ণিত তারা قال أخبرت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله ألا نخرج فنجاهد معك فإني لا أرى عملا في القرآن أفضل من الجهاد قال لا ولكن الأفضل الجهاد وأجمل حج البيت حج مبرور হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি আপনার সাথে জিহাদে বের হব না যাতে করে আমরা আপনার সাথে জিহাদ করতে পারি কারণ আমি পবিত্র কালামুল্লাহতে দেখেছি কোরআনুল কারিমে দেখেছি জিহাদ থেকে উত্তম কোন আমল আমি আর দেখতে পাই না বলি সুবহানাল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাদের সাথে আমরা মহিলারা বাইর হব জিহাদের জন্য যে জিহাদে এত বেশি গুরুত্ব কারণ আল্লাহ তাআলা নিজে বলেন তাকুলু মান ইউকাল ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় নিহত হয় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না তাদেরকে বলো মালা হায়া বরং সদা জীবিত তাইলে এত গুরুত্বপূর্ণ আমল আমরা কি আল্লাহ তাআলা আমরা মহিলারা কি আপনার সাথে যেতে পারি না উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আয়েশাকে তোমাদের জিহাদে যেমন প্রয়োজন নাই তোমাদের জন্য জিহাদ উত্তম আমল হলো বাইতুল্লাহ হজ করা যা হজ্জ মাবরুর হবে গ্রহণযোগ্য হবে হজ হবে সুবহানাল্লাহ তাইলে মহিলাদেরকে কি বলেন আল্লাহ রাসূল যে তোমাদের জিহাদে যাওয়ার প্রয়োজন নাই কারণ একজন পুরুষ যেরকম শক্তি সামর্থ্য দিয়ে শত্রু পক্ষকে যেভাবে ঘায়েল করতে পারে একজন মহিলা পারবে না সেরকম ভাবে এই জন্য তাদেরকে বলেছে যে তোমরা খানে কাবা তাওয়াফ করো জিয়ারত করো আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের চেয়ে হজ্জ মাবরুর করে কবুলযোগ্য হজ করে তোমাদেরকে বেশি সওয়াব দান করবে বলে সুবহানাল্লাহ তাহলে আমরা দেখলাম যে জিহাদের চেয়ে এই ক্ষেত্রে মহিলাদেরকে বলা হয়েছে উৎসাহিত করা হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তা খানে কাবা তাওয়াফ করার জন্য খানে কাবা তাওয়াফ করলে তোমাদের সবচেয়ে বেশি সওয়াব হয়ে যাবে বলে সুবহানাল্লাহ এরপরে উমরা এবং হজের অনুগামী করার ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفع الفقر والذنوب كما ينفع الكير حيث الحديد والذهب والفضة وليس للحج المبرور বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ ও উমরা পালন করো কারণ হজ ও উমরা দারিদ্র পাপকে এমন ভাবে দূর করে যেমন ইলাদা হাফর তথা কামারদের আগুন প্রজ্বলিত দুটি কণা লোহা ও সোনা আরফা থেকে ময়লা দূর করে বলে সুবহানাল্লাহ তাইলে বলছে যে তোমরা হজ সামর্থ্য থেকে হজ করো আর যদি কম সামর্থ্য থেকে যাইলে তোমরা উমরাতে চলে যাও আজকে দেখা যায় আমাদের এই বাংলাদেশে হাজারো যুবক এবং যুবতী তারা কোথায় যায় বিভিন্ন দেশে সফর করতে চলে যায় কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমরা হজ এবং উমরা করো সামর্থ্য যদি কম থাকে তাহলে তোমরা এখন বর্তমানে 1 থেকে 10 লক্ষ টাকা উমরা করতে লাগে আগে 1 লক্ষের আর অনেক কম ছিল 60 থেকে 70 অনেকের ঘরে এই টাকা থাকতো কিন্তু যাইতো না অথচ আল্লাহ রাসূল বলেছেন যে এই হজ এবং উমরার কারণে তোমাদের দারিদ্রকে আল্লাহ তাআলা মোচন করে দিবে বলে সুবহানাল্লাহ তাইলে হজ এবং উমরা করলে দারিদ্র আমাদের অনেকের সম্পদ আছে মনে হচ্ছে যে এই সম্পদ যা আসার পরে পরিবারের খরচও মিটে যায় তারপর আমরা অনেকে দেখা যায় উমরা করি না অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি হজ বা উমরা করো তোমাদের দারিদ্র মোচন হয়ে যাবে সাথে সাথে তোমাদের যে পাপ আছে এই পাপগুলো দূর করে দিবে বলে সুবহানাল্লাহ যেমন এভাবে তিনি বলছেন কামারদের আগুনে সোনা যেরকম ভাবে কামাররা তার থেকে ময়লা দূর করে তেমন এভাবে এই হজের কারণে এই কবুলিয়তের হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে পাপ মোচন করে তোমাদেরকে নেককার বানিয়ে দিবে বলে সুবহানাল্লাহ এই জন্য বলেছে যার জন্য মহান ফল আল্লাহর দরবারে কবুল হবে যার হজ আল্লাহ তাআলার নিকট কবুল হবে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না জান্নাতে হবে তাদের জন্য আসল ঠিকানা আসল স্থান বলে সুবহানাল্লাহ আজকে আমরা দেখব যে হজ তার আবিধানিক অর্থ কি হজ অর্থ কি আমরা অনেক সময় দেখা যায় আমাদের এলেমগুলো আমরা শিখি না আমরা এমন সময় মসজিদে আসি যখন আমরা কি 2 মিনিট 5 মিনিট আসে কোনো রকম আমরা কি
অথচ আমরা যদি একটা হাদিস, আজকে আমি 3 থেকে 4টা হাদিস এখন পর্যন্ত শেষ হয়েছে, কোরআনের অসংখ্য আয়াতগুলো পড়ছি, কিন্তু আমরা যারা প্রথম থেকে শুরু করেছি তারা আমরা পরিপূর্ণভাবে একটা জ্ঞান লাভ করতে পারি, কিন্তু আমরা শেষে এসে 2-3 মিনিট শুনে কোনো জ্ঞান অর্জন হয় না। অথচ এই দিনটা আমাদের জন্য গরিব, যারা আমরা মক্কা মদিনা যেতে পারি না, আমাদের আজকে দিনটা হজের দিন চলতেছে বলে সুবহানাল্লাহ। এই হজের আবেদনিক অর্থ হচ্ছে আল কসদ, ইচ্ছা করা, আল ইরাদাত, সংকল্প করা, আর জিয়ারাত, সাক্ষাৎ করা, এরপরে আল কসদ ইলা শাইইন মুআজ্জিমিন, কোন মহৎ জিনিসের প্রতি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা, আল কসদ ইলা কুল্লি শাইইন, যে কোনো বস্তু বা কাজের প্রতি ইচ্ছা করাকে হজ বলে সুবহানাল্লাহ। তাইলে আমাদের ইচ্ছা থাকতে হবে, ইরাদা থাকতে হবে, সংকল্প থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে। আমরা খানে কাবা যাবো, আল্লাহ তাআলা খানে কাবা ইচ্ছা, এই আমাদের সংকল্প যেন হয়। এরপরে হজের পারিবেশিক অর্থ উলুমুল ইহয়া গ্রন্থকার বলেন যে আল হজ্জ ওয়াল কসদু ইলা জিয়ারাতিল বাইতিল হারাম আলা ওয়াজহি তাযীম বিআফআলিন মাখসুসাতিন ফি জামানিন মাখসুসিন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র কাবা ঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে হজ বলে সুবহানাল্লাহ। তাহলে হজের পারিবেশিক অর্থ কি পেলাম? আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং নির্দিষ্ট সময় থাকতে হবে, নির্দিষ্ট কার্যাবলী করতে হবে এবং পবিত্র কাবা ঘর জিয়ারত যখন আমরা করব, এই ইচ্ছা পোষণ করাকে আমাদের পারিবেশিকভাবে হজ বলা হয় বলে সুবহানাল্লাহ। এরপরে মুসলমানকে বন্দেগার বলেন আল হজ্জ ওয়া কসদুল বাইতুল হারাম লিতাকাররুব ইলা আল্লাহি তাআলা বিআফআলিন মাখসুসাতিন ফি জামানিন মাখসুসিন। তিনি বলেন মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলী সম্পূর্ণ করার নিয়তে বাইতুল্লাহ সংকল্প করা যাওয়ার ইচ্ছেকে হজ বলা হয় বলে সুবহানাল্লাহ। এমনিভাবে অসংখ্য অগণিত আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে আমাদের যুগশ্রেষ্ঠ ইমামগণ। এরপর আমরা দেখি উমরা কাকে বলে। আল উমরা, তো উমরা হচ্ছে জিয়ারত, সেটা হচ্ছে একটা সাক্ষাৎ করা আল্লাহ তাআলার সাথে। আল কসদ, সংকল্প করা। হজ এবং উমরার একই অর্থ, আবার পারিভাষিক অর্থ হচ্ছে আল উমরাতু জিয়ারাতুল কাবা ওয়া তাওয়াফ হাওলি ওয়া সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। যে সম্পর্কে বাইতুল্লাহ জিয়ারত, তার চতুর্পাশে তাওয়াফ এবং সাফা মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থায়ী করাকে উমরা বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ সূরাতুল বাকারা ইরশাদ করেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া আতামারা ফালা জুনাহা আলাইহিমা ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা মারওয়া যখন আমরা সাই করব তখন এই আয়াতটা কালামুল্লাহ থেকে পড়ে দোয়া হিসাবে। সুতরাং আমরা এই দোয়াটাকে মুখস্থ করে নিব। আমাদের উমরা করার জন্য সামর্থ্য হয়, হজ করে সামর্থ্য হয়, এই কালামুল্লাহ দ্বিতীয় পারা এই আয়াতটা আছে 3 নং পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফের আমরা মুখস্থ করে রাখবো। আল্লাহ তাআলা যেন এই হজ্জের নির্দিষ্ট কার্যাবলী এবং হজ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে ফোনখানা সুন্দরভাবে জেনে বুঝে আমাদেরকে যেন হজ করার তৌফিক এনায়েত করে দেন বলে আমিন। যেহেতু হজ আমাদের দারিদ্র্যকে মোচন করবে, ফাঁককে আমাদের মুছিয়ে দিবে এবং আমাদের যে দারিদ্রতা আছে এগুলো মোচন করবে, এই জন্য আমাদের হজ করা অবশ্যই কর্তব্য। যাদের উমরা করার সামর্থ্য আছে, 1 লক্ষ টাকা আছে, আপনি এই টাকা দিয়ে যদি যাওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা যাব। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদের অর্থ সম্পদ আমরা বাড়িয়ে দিয়ে বড় হজ করার মতো তৌফিক এনায়েত করবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহর উপর যথাযথভাবে আমল করে এবং জীবন গড়ার উপর তৌফিক এনায়েত করার বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা পড়ে আসছি কাবলা জামা 4 রাকাত আদায় করে নিই। আসসালামু